রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে আপনারা জয় হবেন। ঠিক আছে, আমি আমাদের বিচারক যারা আছেন তাদেরকে বলবো শুরু করে দেওয়ার জন্য। সময় বেশি নেই, আমরা সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে, আমরা দিনের আলো থাকতে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে। প্রতিবারের মতো দিনের আলোতে এই ঐতিহাসিক দলিত শেষ করা হয়। এবারও ঠিক এই চট্টগ্রামের ঐতিহ্য সাম্পান খেলা ও মেজবানের মতো আরেকটি বিষয় হচ্ছে জব্বারের বলি খেলা, যেটি আসলে চট্টগ্রামকে আলাদা একটি পরিচিত দেয় এবং ১০০ বছরও বেশি সময় ধরে বলি খেলা হয়ে আসছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুবকদের অনুপ্রাণিত করতেই মূলত আব্দুল জব্বার সওদাগর এই বলি খেলার আয়োজন করেছেন। ১৯০০ সাল থেকে প্রতি ১২ই বৈশাখে এই বলি খেলার আয়োজন করা হয়। এবার চলছে খেলার ১১৫তম আসর এবং জমজমাট খেলা দেখতে বেলা ২টা থেকে মানুষ ভিড় করে এসেছেন এবং লালদিঘি ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বেলা ২:৩০টায়। এবং তীব্র যে গরম, ৩৬ ডিগ্রি গরমের উপেক্ষা করে এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন বলিরাও এবং অংশগ্রহণ করেছেন ৮৫ জন বলি। এখানে ১২০ জন আবেদন করেছিলেন, তাদের থেকে ৮৫ জনকে বাছাই করা হয়েছে এবং ৮৫ জন বলির মধ্যে ৩টি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল এবং ফাইনালে ৩টি রাউন্ডে খেলার চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে। এবং আমরা দেখেছি একেবারে ১৮ বছর থেকে শুরু করে ৭৫ বছর পর্যন্ত বলি এখানে অংশগ্রহণ নিয়েছেন এবং অনেকে আছেন যে ৩০ থেকে ৪০ বছর ধরে এখানে কিন্তু অংশ নিয়ে আসছেন এবং তাদের কাছে এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই কিন্তু শারীরিকভাবে অনেকটা জীর্ণ হয়ে গেছেন, বার্ধক্যের ছাপ পড়েছেন, তারপরও এখানে তারা বলি খেলায় অংশ নিচ্ছেন। এবং এবার কিন্তু দেখেছি যে চট্টগ্রামের বাহিরও থেকে বিভিন্ন জায়গা থেকে বলি এসেছেন এবং এই বলি খেলাকে ঘিরে কিন্তু একটি উৎসবের আমেজ যেন বয়ে যাচ্ছে। তেমনি আশপাশের জেলা থেকে লালদিঘির ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় এই বলি খেলাকে ঘিরে বসেছে মেলা। এই মেলাতে চট্টগ্রামের যারা মানুষ আছেন তারা ছাড়াও একেবারে দূর দূরান্ত থেকে অন্যান্য উপজেলা থেকে মানুষ ছুটে আসেন, কারণ এই মেলাটি আসলে একটি ব্যতিক্রমী মেলা। শহরে যান্ত্রিকতা, তার বাহিরে আমাদের দেশীয় পণ্য একেবারে হাত পাকা থেকে শুরু করে